আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইনহেরিটেন্স নিয়ে দেখব। আমরা আসলে ইনহেরিটেন্স বলতে কি বুঝি? আমাদের পূর্বপুরুষের সয় সম্পদ যা থাকবে পরবর্তী প্রজন্ম সেটা পেয়ে যাবে। হ্যাঁ, এটা ইনহেরিটেন্স। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে। ইনহেরিটেন্স এর মানে এই না যে কারো কাছ থেকে কোনো জিনিস পেয়ে গিয়েছে। ইনহেরিটেন্স এর মানে হচ্ছে ওনারশিপ। অর্থাৎ এখানে আপনার ফুল অথরিটি থাকবে, আপনারা যা খুশি তাই করতে পারবেন। আপনাকে কেউ যদি কোনো একটা বস্তু দিয়ে বলে যে, "তোমাকে এই বস্তুটা দিলাম, তুমি এবিসি জিনিস করতে পারবে কিন্তু এক্স-ওয়াই-জেড জিনিসগুলো করতে পারবে না।" এটাকে আমরা ফুল ওনারশিপ বলি না। আমরা যদি আমাদের সম্পদ বন্টনের দিকে দেখি, আমাদের পরবর্তী প্রজন্ম তখনই সম্পদের ওনারশিপ পায় বা ভোগ করতে পারে যখন পরবর্তী প্রজন্ম বা পূর্বপুরুষরা মৃত। পূর্বপুরুষ কেউ জীবিত থাকতে পরবর্তী প্রজন্ম কিন্তু সম্পদের মালিক হয় না। আবার একটা সন্তান কিন্তু তার পিতামাতার থেকে তার জিন বা বৈশিষ্ট্যগুলো বহন করে থাকে। এইখানে সন্তানের যে ডিএনএ সেটা কিন্তু শুধুমাত্র সন্তানেরই। যদিও সে তার ডিএনএটা তার প্যারেন্টস থেকে ইনহেরিট করেছে। আমরা কিন্তু আমাদের ইনহেরিটেন্সকে ইংরেজিতে ইজ এ রিলেশন বলে থাকি। আমরা কখনোই বলি না যে হ্যাজ এ। হ্যাজ এ হচ্ছে আমাদের কম্পোজিশন। ইনহেরিটেন্স এবং কম্পোজিশনের পার্থক্য পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব। তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিন, আমাদের ইনহেরিটেন্স এর মানে হচ্ছে হয়। এর কারণে আমরা ইজ এ ব্যবহার করে থাকি। আমরা যদি আমাদের ফ্রুট বা ফল একটা ক্লাস ধরে থাকি এবং প্রত্যেকটা ফলেরই কিন্তু একটা নির্দিষ্ট নাম থাকে। এর কারণে আমরা এখানে স্ট্রিং নেম লিখেছি। এবং আমাদের ফলের নামটাকে অ্যাসাইন করার জন্য আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করতেছি। এবং আমাদের প্রত্যেকটা ফলেরই একটা ডিফারেন্ট টেস্ট হয়ে থাকে। এর কারণে আমরা একটা মেথড লিখেছি যে ভয়েড টেস্ট। আমাদের এই মেথডটা আমাদের কনসোলে প্রিন্ট করবে আমাদের এখানে যে ফ্রুটটা আছে তার টেস্টটা কিরকম। আমাদের একটা ফল হতে পারে আম। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করবে, আমাদের ফ্রুট ক্লাসের ভেতরে যতগুলো ফিল্ড থাকবে এবং যতগুলো মেথড থাকবে সবগুলোই সে ইনহেরিট করবে। অর্থাৎ সবগুলোই সে পেয়ে যাবে। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাসের নামটা একটু ডিফারেন্ট হবে, এর কারণে আমরা আবার এখানে আরেকটা কনস্ট্রাক্টর ডিফাইন করতেছি তার নামটাকে সেট করার জন্যে। এবং আমাদের এইখানে যে ম্যাঙ্গো ফ্রুটটা থাকবে তার টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। সো আমরা এই মেথডটাকে ওভাররাইড করব। আমরা একটু পরেই কোডে হাত দিব তখন এই জিনিসগুলো ক্লিয়ার হব। আমাদের আরেকটা ফল থাকতে পারে যে কাঁঠাল, কিন্তু কাঁঠালেরও তো একটা ডিফারেন্ট টেস্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা টেস্ট মেথডটাকেও আবার ওভাররাইড করব। আমরা যদি অ্যারোর দিকে খেয়াল করি, আমরা যাকে এক্সটেন্ড করব তার দিকে পয়েন্ট করব। আমাদের এখানে যে পয়েন্টিটা আছে এটা কিন্তু আমাদের ফ্রুট ক্লাসের দিকে পয়েন্ট করতেছে বা আঙুল তুলতেছে। এখানে আমাদের ম্যাঙ্গো ক্লাসটা ফ্রুট ক্লাসকে বলতেছে, "তোমার ভেতরে যা আছে সবকিছুই এখন আমার।" আবার বলে দিচ্ছি, আমরা যাকে এক্সটেন্ড করব তার দিকে পয়েন্ট করব। তাহলে চলুন আমরা এখন কোডে হাত দেই। আপনারা আপনাদের আইডিতে গিয়ে একটা main.java ফাইল ক্রিয়েট করুন। আমি এখানে টাস্ক কমান্ড দ্বারা আমাদের main.java ফাইলটাকে ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা আমি নিউ ভিম দ্বারা ওপেন করতেছি। আমাদের UML ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ক্লাসের নামটা হবে ফ্রুট। আমি এখানে কতগুলো স্পেস দিয়ে নিচ্ছি যেহেতু আমরা সেম ফাইলেই আছি, আমাদের পাবলিকের প্রয়োজন নেই এবং আমাদের এইখানে একটা ফিল্ড থাকবে সেটা হবে আমাদের নেম। অর্থাৎ আমাদের স্ট্রিং এবং নেম। এবং আমাদের এইখানে একটা কনস্ট্রাক্টর ছিল, তাই না? ১ম এ আমরা দেখব কনস্ট্রাক্টর ছাড়া কিভাবে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। এরপর আমাদের ফ্রুটের একটা মেথড ছিল যে টেস্ট, অর্থাৎ তার স্বাদটা কিরকম। এবং আমাদের এই টেস্ট ফাংশনটা তার নাম এবং তার টেস্টটাকে প্রিন্ট করতেছিল। যেহেতু আমাদের ফ্রুটের টেস্টটা ভ্যারি করে, এর কারণে আমরা এখানে কোনো কিছুই লিখতেছি না। বাট ফর দ্য রেকর্ড আমরা এখানে জাস্ট ডট, ডট দিচ্ছি। আমরা চাইলে কিন্তু আমাদের এই বেস ক্লাসের অবজেক্টও ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমি যদি নিচে আরেকটা ক্লাস ক্রিয়েট করি মেইন এবং আমরা আমাদের এই মেইন ক্লাসের ভেতরে আমাদের মেইন ফাংশনটাকে কল করি এবং আমরা চাচ্ছি যে আমাদের ফ্রুট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো আমাদের ফ্রুট আমরা অবজেক্টের নাম দিতে পারি এফ এবং নিউ আমরা কার অবজেক্ট ক্রিয়েট করব? আমাদের ফ্রুটের অবজেক্ট ক্রিয়েট করব। ডান। এবং ফ্রুটের নামটাকে অ্যাসাইন করার জন্য আমরা f.name দেব। দেন আমরা ফ্রুটের নামটাকে দিতে পারি সামথিং এবং অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করব এবং f. আমাদের টেস্ট ফাংশনটাকে কল করব। এবং এটাকে যদি আমরা সেভ করে কম্পাইল করি, কম্পাইল করার জন্য আমরা জাভা কমান্ডটাকে ব্যবহার করব। আমাদের ফাইলের নাম দেখতে পাচ্ছি কম্পাইল ডান। এরপর আমরা জাভা মেইন লিখে এন্টার প্রেস করব। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাভা সামথিং শো করতেছে। অর্থাৎ আমাদের এইখানে যে সামথিংটা আছে সেটা এবং আমাদের টেস্ট ফাংশনের প্রিন্ট লাইনের যে ফরম্যাটটা ছিল সে সেটা এখানে প্রিন্ট করতেছে। আমি এই জিনিসটাকে একটু ফরম্যাট করে নেই।
এখন আমাদের ফলের একটা ভেরিয়েন্ট হবে, সেটা হবে ম্যাঙ্গো। অর্থাৎ আমাদের ক্লাসের নাম হতে পারে ম্যাঙ্গো এবং আমাদের এই ক্লাসটা কাকে এক্সটেন্ড করবে? আমরা যে ক্লাসের ফিল্ড এবং মেথড গুলোকে নিতে চাই, সেই ক্লাসকে আমরা এক্সটেন্ড করব। এক্ষেত্রে আমাদের ফ্রুট। এক্সটেন্ড করার জন্য আমরা এক্সটেন্ডস কিওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এরপর আমাদের ক্লাসের নাম ফ্রুট। এখন যদি আমরা আমাদের মেইন ফাংশনে ব্যাক করে এখানে ফ্রুটের পরিবর্তে একটা ম্যাঙ্গো ক্লাস ক্রিয়েট করি এবং আমাদের এটা ম্যাঙ্গো হবে এবং এই জিনিসটাকে সেভ করে কম্পাইল এবং রান করি। কম্পাইল করার জন্য আবার জাভা main.java লিখব এবং রান করার জন্যে জাভা মেইন লিখে এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সামথিং শো করতেছে। কিন্তু আমরা জানি যে আমাদের ম্যাঙ্গোর টেস্টটা কিন্তু সুইট এবং জুসি হয়। এরকম ডট হয় না। আমরা যদি চাই যে আমাদের ম্যাঙ্গো ক্লাসের জন্য আমাদের টেস্ট ফাংশনটা ডিফারেন্ট কিছু প্রিন্ট করবে, সেক্ষেত্রে আমরা টেস্ট ফাংশনটাকে ওভাররাইট করতে পারি। কোনো প্যারেন্ট ক্লাসের ফাংশনকে ওভাররাইড করার জন্য আমরা প্রথমে ওভাররাইড কিওয়ার্ডটাকে লিখে থাকি। ওভাররাইডের ওটা কিন্তু বড় হাতের দিবেন, দেন ওভাররাইড এবং আমরা কোন ফাংশনটাকে ওভাররাইড করতে চাচ্ছি সেই ফাংশনের ফুল সিগনেচার লিখব। আমাদের ক্ষেত্রে এটা টেস্ট ফাংশন, এর কারণে আমরা প্রথমে ভয়েড, কারণ টেস্ট ফাংশনের আগে ভয়েড আছে, দেন আমাদের টেস্ট, আমাদের প্যারেনথেসিস এবং কার্লি ব্র্যাকেট। এখন যদি আমরা এটাকে সেভ করে কম্পাইল এবং রান করি, আমাদের ম্যাঙ্গো ইনস্ট্যান্সের টেস্ট ফাংশনটা কোনো কিছুই প্রিন্ট করবে না। কারণ আমাদের টেস্ট ফাংশনের ভেতরে কোনো কিছুই নেই। আমরা এই জিনিসটাকে কম্পাইল করতে পারি জাভা মেইন দ্বারা। তাহলে দেখতে পাচ্ছি জিনিসটা কম্পাইল হলো এবং আমি চাচ্ছি যে এই জিনিসটাকে প্রিন্ট করবে, তাহলে জাভা মেইন দেখতে পাচ্ছি যে কোনো কিছুই প্রিন্ট করেনি। কেন প্রিন্ট করেনি? কারণ আমাদের চাইল্ডে টেস্টটাকে আমরা ওভাররাইড করে এম্পটি করেছি। জিনিসটা আবার রিক্যাপ করতেছি। আমরা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছি আমাদের ম্যাঙ্গো ক্লাসে। এই ক্ষেত্রে আমাদের ফ্রুট ক্লাসের যতগুলো ফিল্ড এবং মেথড থাকবে সবগুলোই সে পেয়ে যাবে। কিন্তু আমরা যখন কোনো কিছু ওভাররাইড করব, তখন আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের টেস্ট ফাংশনটাকে ওভাররাইড করেছে এবং আমাদের টেস্ট ফাংশনের ভেতরে কিছুই নেই, এর কারণে এটা কোনো কিছুই প্রিন্ট করতেছে না। ক্ষেত্রে যে জিনিসটা টেস্ট হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে অবশ্যই নাম থাকবে এবং তারপর আমরা এখানে প্লাস দিয়ে আমাদের এখানে লিখতে পারি যে এটা সুইট অ্যান্ড জুসি এবং এটাকে যখন আমরা সেভ করব এবং আবার কম্পাইল এবং রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামথিং সুইট অ্যান্ড জুসি। অবশ্যই এটা সামথিং হবে না। আমাদের এখানে এফ নেমে আমাদের ম্যাঙ্গো হবে। এখন যদি আবার আমরা এটাকে কম্পাইল এবং রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গো সুইট অ্যান্ড জুসি। কিন্তু আমরা কি এখানে বারবার এভাবে ম্যাঙ্গো লিখবো? আসলে আমাদের এটা এখানে লেখার প্রয়োজন নেই। আমরা চাইলে আমাদের কনস্ট্রাক্টরে নামটাকে পাস করতে পারি। কিভাবে দেখবেন? এটাকে আমি এখান থেকে মুছে দিচ্ছি এবং আমরা কি করব? আমাদের ১০ নাম্বার লাইনে চলে যাব এবং আমাদের ম্যাঙ্গো কনস্ট্রাক্টরটাকে কল করব। সো কনস্ট্রাক্টর কল করে কিভাবে? আমাদের ম্যাঙ্গো এটা আমাদের কোনো কিছুই নিচ্ছে না। এর কারণে জাস্ট এম্পটি এবং আমাদের বডির জন্য আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করতেছি। যেহেতু আমাদের এই ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, সেহেতু আমরা এখানে আমাদের নেম ফিল্ডটাকে পেয়ে যাব এবং এইখানে আমাদের নামটাকে অ্যাসাইন করতে পারি। এটা হবে আমাদের ম্যাঙ্গো, সেমিকলন এবং এটাকে আমরা সেভ করব। দেন আবার আমরা এটাকে কম্পাইল এবং রান করব এবং রান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গো ইজ সুইট অ্যান্ড জুসি। আসলে আমরা এখানে ইজ কিওয়ার্ডটাকে ইউজ করতে পারি। আবার আমরা যদি চাই যে আমাদের ফুট একটা কনস্ট্রাক্টর থাকবে, তার মাধ্যমে আমাদের নামটাকে পাস করব, আমরা সেটাও করতে পারি। আমরা আমাদের ফুট ক্লাসে ব্যাক করব এবং এইখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি এবং এইখানে কি করবে? একটা প্যারামিটার গ্রহণ করবে। অর্থাৎ এটা হবে আমাদের স্ট্রিং নেম এবং আমাদের বডিটা হবে this dot name equal to আমাদের প্যারামিটার in name। আমরা যদি আমাদের কনস্ট্রাক্টর সম্পর্কে না জেনে থাকি, আমি সাজেস্ট করব আপনারা পূর্বের ভিডিওটা দেখে নিন। এখন যেহেতু আমাদের ফ্রুট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে, আমরা যখন ম্যাঙ্গো ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, তখন আমাদের ফ্রুট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করা লাগবে। তবে ফ্রুট ক্লাস যেহেতু আমাদের প্যারেন্ট ক্লাস, তার কনস্ট্রাক্টর আমরা কল করব সুপার কিওয়ার্ড দ্বারা। অর্থাৎ আমরা যখন এখানে সুপার লিখব এবং আমাদের প্যারেনথেসিস দেব, এর মানে বোঝায় যে আমরা আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করেছি। এখন আমরা যদি এটাকে আবার কম্পাইল এবং রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গো ইজ সুইট অ্যান্ড জুসি। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সট্রা স্পেসের প্রয়োজন পড়বে।
আমরা চাইলে কিন্তু আরেকটা ফলও ক্রিয়েট করতে পারি। ধরা যাক আমাদের একটা জ্যাকফ্রুট বা কাঁঠাল হতে পারে ফল এবং আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এর পরিবর্তে হবে আমাদের ক্লাসের নামটাকে চেঞ্জ করে আমরা জ্যাকফ্রুট দিচ্ছি এবং আমরা কাকে এক্সটেন্ড করব? অবশ্যই আমরা ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করব এবং আমাদের কনস্ট্রাক্টরের নামটা চেঞ্জ হয়ে হবে জ্যাকফ্রুট। কারণ আমরা জ্যাকফ্রুট ক্লাসে আছি এবং আমাদের ফলের নামটাকে আমরা জ্যাকফ্রুট পাস করতে পারি। এবং আমাদের এইখানে যেহেতু আমাদের জ্যাকফ্রুটের টেস্ট একটু ডিফারেন্ট আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে এটা একটু হেভি এবং এটা অবশ্যই জুসি না। এটা কাইন্ডা স্টিকি। আমরা আমাদের মেইন ক্লাসে ব্যাক করে এখন একটা জ্যাকফ্রুটের অবজেক্ট ক্রিয়েট করি। সো আমরা আমাদের মেইন ক্লাসে ব্যাক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর জন্যে ছিল এবং এটাকে আমরা কপি পেস্ট করব। দেন আমাদের এইখানে ম্যাঙ্গোর পরিবর্তে হবে জ্যাকফ্রুট। কারণ আমরা জ্যাকফ্রুটের অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি এবং আমাদের এইখানে ম্যাঙ্গোর পরিবর্তে হবে জ্যাকফ্রুট। এবং যেহেতু আমাদের জ্যাকফ্রুটের জন্য আমরা যে ব্যবহার করতে পারি এবং আমাদের এখানে এফ এর পরিবর্তে হবে যে। এটাকে আমরা সেভ করব এবং কম্পাইল এবং রান করব। কম্পাইল করার জন্য আবার আমরা জাভা কমান্ডটাকে রান করব, দেন আমরা এটাকে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গো ইজ সুইট অ্যান্ড জুসি, জ্যাকফ্রুট ইজ হেভি অ্যান্ড স্টিকি। আমরা এখানে কি করলাম? পুরো জিনিসটাকে আমি একটু রিক্যাপ করতেছি। আমরা প্রথমে আমাদের একটা বেস ক্লাস ক্রিয়েট করেছি ফ্রুটের জন্যে। আমাদের ক্লাসের একটা নাম আছে এবং আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি যার মাধ্যমে সে তার নামটাকে গ্রহণ করে আমাদের এই নামে অ্যাসাইন করবে। এরপর আমরা একটা মেথড ক্রিয়েট করেছি যে টেস্ট মেথড, তার মাধ্যমে সে তার টেস্টটাকে ডেসক্রাইব করবে। এরপর আমরা একটা ম্যাঙ্গো ক্লাস ক্রিয়েট করেছি যে আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, সে ফ্রুট ক্লাসের ফিল্ড এবং মেথডগুলো পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের ম্যাঙ্গোর ক্ষেত্রে একটা ডিফারেন্ট নামের প্রয়োজন। যেহেতু আমাদের ফ্রুট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল, আমরা আমাদের নামটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে পাস করার জন্য আমরা এখানে সুপার কিওয়ার্ড ইউজ করেছি। আমাদের এই সুপার কিওয়ার্ডের মানে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করবে। যেহেতু আমাদের সুপার ক্লাস যেটা হচ্ছে ফ্রুট একটা নেম গ্রহণ করে থাকে, আমরা এখানে একটা স্ট্রিং পাস করেছি এবং আমাদের আমের একটা ডিফারেন্ট টেস্ট হতে পারে, এর কারণে আমরা আমাদের টেস্ট মেথডটাকে ওভাররাইড করেছি। আমরা যদি এখানে টেস্ট মেথডটাকে ওভাররাইড না করতাম, তাহলে আমাদের ডিফল্ট যে টেস্ট ফাংশনটা ছিল সে এটা প্রিন্ট করত। ঠিক একইভাবে আমরা জ্যাকফ্রুট ক্লাস ক্রিয়েট করেছি যেটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। যেহেতু আমাদের নামটা ডিফারেন্ট সেহেতু আমাদের সুপার কনস্ট্রাক্টরে আমরা ডিফারেন্ট একটা নাম প্রোভাইড করেছি এবং আমাদের কাঁঠালের টেস্টটা একটু ডিফারেন্ট এবং সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। এরপর আমাদের মেইন ক্লাসের ভেতরে আমরা ম্যাঙ্গোর ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং আমাদের জ্যাকফ্রুটের ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি। আমাদের একটা ফাইলে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে আমার ক্লাস বেস অনুযায়ী আমি ফাইলগুলোকে সেপারেট করব। সো তাহলে চলুন আমরা ফাইল ক্রিয়েট করি। আমার যে রান টাইম ফাইলগুলো আছে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি এবং এটাকেও আমি ডিলিট করে দেব। এখন আমাদের ফ্রুটের যে বেস ক্লাসটা আছে তার জন্য একটা ক্লাস ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমাদের fruit.java এবং আমাদের ম্যাঙ্গোর জন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি যে mango.java এবং আমাদের জ্যাকফ্রুটের জন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি jackfruit.java। এবং এগুলোকে আমি সেভ করব এবং আমাদের ফ্রুট ক্লাসটাকে আমি ওপেন করতেছি এবং আমাদের মেইন ক্লাস থেকে আমি আমার ফ্রুট ক্লাসটাকে কাট করে নিয়ে আমার এইখানে পেস্ট করে দেব এবং আমাদের এইখানে যে জ্যাকফ্রুটটা আছে এটাকে আমি কাট করব এবং আমার যে jackfruit.java আছে এই ফাইলের ভেতরে রাখবো। এরপর আমাদের মেইন ফাংশনে আর কি আছে? ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোটাকে আমি কাট করে আমার এখানে যে mango.java আছে এর ভেতরে রাখবো। তাহলে আমরা এখন কি করলাম? আমরা এখানে ৪ টা ক্লাস ক্রিয়েট করেছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেস ক্লাস অর্থাৎ ফ্রুট, এর ভেতরে ফ্রুট আছে। দেন আছে আমাদের জ্যাকফ্রুট এবং এরপর আমাদের ম্যাঙ্গো এবং আমাদের মেইন ক্লাস। আমরা যদি চাই জিনিসটাকে কম্পাইল এবং রান করে টেস্ট করব সবকিছু ঠিক আছে কিনা, আমরা সেটাও করতে পারি। অর্থাৎ java.main.java এবং আমাদের এই জিনিসটাকে রান করার জন্যে জাভা মেইন। তাহলে দেখতে পাচ্ছি সবকিছুই ঠিক আছে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা কি আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকেও এক্সটেন্ড করতে পারি কিনা? হ্যাঁ, আমরা চাইলে আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকেও এক্সটেন্ড করতে পারি। আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রজাতির আম আছে। এর ভেতর হতে পারে একটা ফজলি আম। আমরা যদি আমাদের ইউমেইল ডায়াগ্রামটাকে চেক দেই যে আমাদের এখানে একটা বেস ক্লাস ফ্রুট ছিল। এরপর আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। ঠিক একইভাবে আমাদের এখানে একটা জ্যাকফ্রুট ছিল। সেও আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে।
সো আমরা এটাকে কপি করে এখানে রাখতে পারি এবং আমাদের ক্লাসের নামটা হবে ফজলিয়াম। অর্থাৎ এটাকে আমরা ফজলি লিখতে পারি। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাস থেকে এটাকে এক্সটেন্ড করবে, সেহেতু আমাদের এখানে পয়েন্টটা হবে আমাদের এই ম্যাঙ্গোর দিকে। আমরা কিন্তু অ্যারোটাকে চেঞ্জ করে দেব। একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের এইখানে আমাদের ফজলিয়াম ক্লাসটা কিন্তু আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। এর মাধ্যমে আমাদের ম্যাঙ্গোর ভেতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে, অর্থাৎ ফিল্ড বা মেথড গুলো আছে সবগুলোই সে পেয়ে যাবে। আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসের ফিল্ড এবং মেথড গুলোকে গেট করতেছিল। সো বর্তমানে আমাদের এখানে ফজলিয়ামের ভেতরে দেখতে পাচ্ছি যে আমাদের কনস্ট্রাক্টর ম্যাঙ্গো হিসেবে আছে। আমরা এটাকে চেঞ্জ করে এখানে ফজলি লিখব। এটা কিন্তু আমাদের কনস্ট্রাক্টর এবং আমাদের এখানে কোনো কিছুই পাস করব না। আমরা কনস্ট্রাক্টরের বডি ব্যবহার করে আমাদের নামটাকে সেট করব। দেন আমাদের একটা টেস্ট মেথড থাকবে। আমাদের আমের টেস্টটা কিরকম সে সেটা প্রিন্ট করবে। আমরা যদি আমাদের পুরো স্কিমা ডিজাইনটাকে একটু খেয়াল করি, আমাদের ১ম যেটা আছে সেটা হচ্ছে বেস ক্লাস। অর্থাৎ আমাদের ১ম এ যে ফ্রুট ক্লাস আছে এটা কিন্তু আমাদের বেস ক্লাস। এরপর আমাদের ফ্রুট ক্লাস থেকে আমাদের ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট এক্সটেন্ড করেছে। এটাকে আমরা সিঙ্গেল হায়ারার্কি বলতে পারি কারণ আমাদের ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট উভয়ই ফ্রুট থেকে এক্সটেন্ড করেছে। এদের ফজলিয়ামটা কিন্তু আমাদের ম্যাঙ্গো ক্লাস থেকে এক্সটেন্ড করেছে এবং আমাদের ম্যাঙ্গো আবার ফ্রুট থেকে এক্সটেন্ড করেছে। অর্থাৎ এখানে আমাদের ২ লেভেল হায়ারার্কি আছে। অর্থাৎ এটা ১ এবং এটা ২। এটাকে কিন্তু আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে থাকি। তাহলে চলুন আমরা এখন ফ্রুট ক্লাসটাকে ক্রিয়েট করি। আমাদের এখানে যে ম্যাঙ্গো ক্লাসটাকে আছে এটাকে আমরা কপি করতে পারি। অর্থাৎ আমি এখানে পুরোটুকু সিলেক্ট করতেছি, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দেব। এবং আমাদের এখানে যে ম্যাঙ্গো আছে এর পরিবর্তে আমরা লিখব ফজলি। এরপর আমাদের এইখানে যে ফ্রুট আছে এর পরিবর্তে হবে আমাদের ম্যাঙ্গো। কারণ আমরা এখন আমাদের এই ম্যাঙ্গো ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি। যেহেতু এটা আমাদের ফজলি ক্লাস, এর কারণে আমাদের কনস্ট্রাক্টরটা চেঞ্জ হয়ে হবে ফজলি। এখানে কিন্তু আমাদের এই সুপারটা কাজ করবে না। কারণ আমাদের ম্যাঙ্গো কনস্ট্রাক্টরের মাঝে কোনো প্যারামিটার নেই। এর কারণে আমরা এখান থেকে কোনো আর্গুমেন্ট পাস করতে পারবো না। আমরা চাইলে একটা ট্রিক্স খাটাতে পারি। আমরা যেহেতু আমাদের ম্যাঙ্গোটাকে এক্সটেন্ড করেছি এবং আমাদের ম্যাঙ্গোটা আমাদের ফ্রুটটাকে এক্সটেন্ড করেছে। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে নেমটাকে অ্যাক্সেস করতে পারি এবং এখানে আমরা আমাদের নামটাকে লিখতে পারি যে ফজলিয়াম। অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করব এবং আমরা যদি আমাদের টেস্ট মেথডের ভেতরে যাই, আমরা চাইলে কিন্তু আমাদের সুপার ক্লাসের টেস্ট মেথডটাকেও আমরা এখানে কল করতে পারি। সুপার ক্লাসের কোনো মেথডটাকে কল করার জন্যে আমরা জাস্ট সুপার লিখব, দেন আমাদের এখানে টেস্টটাকে লিখব এবং অবশ্যই সেমিকোলন দ্বারা শেষ করব। যেহেতু এটা আমাদের কোনো আর্গুমেন্ট গ্রহণ করে না, এর কারণে আমরা এখানে কোনো কিছুই পাস করিনি। আমাদের আমের নামটা সে প্রিন্ট করবে, এরপর সে বলবে যে সুইট অ্যান্ড জুসি এবং আমরা যাচ্ছি যে এখানে আরেকটা জিনিস প্রিন্ট করুক। আমি এটাকে উপরে প্রিন্ট করব। আমরা চাচ্ছি যে আমাদের এখানে ভেরি বিগ এবং এটাকে আমরা সেভ করি। আমরা আমাদের ফজলি ক্লাসটাকে ক্রিয়েট করলাম। কিন্তু আমাদের ফজলি ক্লাসের ইনস্ট্যান্স তো ক্রিয়েট করা লাগবে, তাই না? আমরা আমাদের মেইন ক্লাসে ব্যাক করি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ২ টা ফল ছিল। একটা ছিল আমাদের ম্যাঙ্গো, দেন আমাদের এখানে ছিল জ্যাকফ্রুট। এবং আমরা এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করব। সেটা হবে আমাদের ফজলি ক্লাসের জন্যে। সেহেতু আমরা এটাকে কপি করলাম। এখানে আমরা পেস্ট করে দেই। আমরা কার ক্লাস ক্রিয়েট করব? আমরা ফজলিয়াম ক্রিয়েট করব। এর কারণে আমরা এখানে ফজলি লিখব এবং আমাদের ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করে আমরা FZ দিতে পারি। দেন আমাদের জ্যাকফ্রুটের পরিবর্তে আমরা এখানে ফজলি লিখব এবং নিচে আমাদের ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করে আমরা এখানে ফজলি লিখব। কারণ এটা আমাদের ফজলি অবজেক্ট এবং এটাকে যখন আমি সেভ করব এবং আমরা এটাকে কম্পাইল করতে পারি জাভা দ্বারা এবং এটাকে রান করার জন্য আমরা জাভা মেইন ইন্টা। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে চলে আসে যে ম্যাঙ্গো ইজ সুইট অ্যান্ড জুসি, যেটা আমাদের এইখানে ১ম অবজেক্ট ছিল তার জন্য প্রিন্ট করতেছে। এরপর আমাদের এইখানে আছে জ্যাকফ্রুট ইজ হেভি অ্যান্ড স্টিকি, সেটা হচ্ছে আমাদের 2nd ইনস্ট্যান্স এর জন্যে এবং আমাদের লাস্টে যেটা ছিল সেটা ছিল আমাদের ভেরি বিগ ফজলি ইজ সুইট অ্যান্ড জুসি। আমরা চাইলে কিন্তু এইখানে অনেকগুলো ফরম্যাট আরো ইউজ করতে পারি। এখানে আপনার মন ইচ্ছা মতো ফরম্যাট করতে পারবেন। আমি যদি চাই যে ১ম এ অনেকগুলো নিউ লাইন থাকবে আমরা দিতে পারি। দেন এটাকে সেভ করব। টার্মিনালটাকে ক্লিয়ার করে আবার কম্পাইল অ্যান্ড রান করি। তাহলে দেখুন আমার এইখানে কিন্তু ৩ টা স্পেস চলে এসেছে। আমরা চাইলে কিন্তু আমাদের এখানে ASCII আর্টও প্রিন্ট করতে পারি। আপনাদের ইচ্ছা মতো প্রিন্ট করবেন। আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ক্লাসটাকে আমি একটু ফরম্যাট করে নেই। তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে। এটাকে আমরা কম্পাইল এবং রান করার ট্রাই করি। জাভা মেইন এবং আমাদের জাভা মেইন।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফজলি আমের জন্যে ফজলি আম ইজ সুইট, দেন আমাদের এখানে ম্যাঙ্গো গুলো প্রিন্ট করেছে। আপনাদের টার্মিনালে যদি ইমোজি সঠিকভাবে প্রিন্ট না হয় তাহলে আমি বলব যে আপনারা নাট ফন্ট ইনস্টল দিন। নাট ফন্ট ইনস্টল নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে আসলে আমরা কেন বারবার এক্সটেন্ড ব্যবহার করতেছি? আমাদের এখানে সবগুলো ভেরিয়েবল এবং আমাদের ফিল্ড কিন্তু সেম। আমাদের এইখানে আমাদের ফিল্ড এবং আমাদের মেথডের কোনো পরিবর্তন নেই। কিন্তু আমরা চাইলে এখানে এক্সট্রা ফিল্ড বা মেথড ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমাদের ইনহেরিটেন্স এর বাহিরেও, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যা দিয়েছে তার বাহিরেও আমরা অর্জন করতে পারি। আমি যদি এইখানে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নেই, ধরা যাক এটা হবে আমাদের সাইজ। এবং আমাদের সাইজটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে পাস করব। অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে আমাদের সাইজ। যেহেতু আমরা এখানে সাইজটাকে পাস করেছি, আমরা এখন এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা চাই না যে আমাদের এই সাইজ ভেরিয়েবলটা শ্যাডো আকারে কাজ করুক, এর কারণে আমরা দিস লিখব। অর্থাৎ আমাদের এই ক্লাসের যে সাইজটা আছে এর ভেতরে আমাদের প্যারামিটারের যে সাইজ আছে সেটা আমরা অ্যাসাইন করব। এবং আমাদের এখানে টেস্ট যে ফাংশনটা আছে এখানে আমরা সাইজটাকে প্রিন্ট করতে পারি। অর্থাৎ ভেরি বিগ আমরা এখানে লিখতে পারি যে আমাদের সাইজ কতটুকু, এখানে একটা কলন দেই, একটা স্পেস থাক, দেন প্লাস আমাদের সাইজ। এটাকে অবশ্যই সেভ করে আমরা যদি মেইন মেথডে ব্যাক করি, যেহেতু আমাদের কনস্ট্রাক্টরে একটা আর্গুমেন্ট পাস করা লাগবে, সেহেতু আমরা এখানে ধরা যাক যে আমাদের আমের সাইজটা কিভাবে নির্ণয় হয় জানি না, 5 পাস করে দিচ্ছি। এবং আমরা এটাকে সেভ করব কলন ডাবল দ্বারা, দেন এটাকে আমরা কম্পাইল এবং রান করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরি বিগ সাইজ 4। অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করব, আমরা চাইলে সেখানে এক্সট্রা ভেরিয়েবল এবং ফিল্ড আমাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারি। আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের প্যারেন্ট ক্লাসটা যাই দিক এর বাইরেও চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো। এবং অবশ্যই আমরা ওভাররাইড করে সেগুলোকে মডিফাই করতে পারি। ভিডিওর শুরুতে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স হচ্ছে ইজ এ, নট হ্যাজ এ। আমরা যদি আমাদের ফজলি আমের কথা চিন্তা করি, এখানে দেখুন আমাদের যে সাইজটা আছে এটা কিন্তু হ্যাজ এ, অর্থাৎ কম্পোজিশন। কিন্তু আমাদের আমের যে ফিল্ড গুলো আছে তার ভেতর সে অটোমেটিক নিয়ে নিয়েছে, সেগুলো আমের ক্ষেত্রে আমরা হ্যাজ এ বলতে পারি। কিন্তু আমাদের ফজলি আমটা ইজ এ ম্যাঙ্গো, অর্থাৎ ফজলি আম ইজ এ ম্যাঙ্গো। এই জিনিসটা মাথায় রাখবো। অ্যান্ড ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। কিন্তু আমরা যখন একটা প্রোগ্রাম কম্পাইল করব বা আমাদের রান টাইমে এটা কিভাবে বুঝবে যে এটা আমাদের ইজে কিনা? আমরা আমাদের মেন ক্লাসে ব্যাক করি এবং এইখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা কার অবজেক্ট ক্রিয়েট করেছি? প্রথমে আমরা এখানে লিখেছিলাম যে আমাদের একটা ম্যাঙ্গোর অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন আমরা এখানে ম্যাঙ্গোর ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে আমাদের এফ এ অ্যাসাইন করেছি। আমরা জানি যে আমাদের ম্যাঙ্গো একটা ফ্রুট। তাহলে আমরা এখানে ম্যাঙ্গোর পরিবর্তে আমরা এখানে ফ্রুট লিখতে পারি। ঠিক একইভাবে আমরা আমাদের জ্যাকফ্রুটের পরিবর্তে এখানে আমরা ফ্রুট লিখতে পারি। কারণ আমাদের জ্যাকফ্রুট ইজ এ ফ্রুট এবং আমাদের ফজলি আমও কিন্তু একটা ফল। যদিও এর ভেতরে আমাদের এক্সটেন্ডেড কিছু ছিল বা এটা আমাদের ফল, সেহেতু আমরা এখানে ফ্রুট লিখতে পারি। এটাকে যদি আমি এখন সেভ করি, দেন আমরা কম্পাইল এবং রান করব, তাহলে দেখুন আমাদের সেম আউটপুটটাই কিন্তু এখানে শো করেছে। যেহেতু আমাদের এইখানে ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, এর কারণে আমরা আমাদের ম্যাঙ্গো ইনস্ট্যান্সটাকে আমাদের ফ্রুট অবজেক্টে রাখতে পারতেছি। এবং ঠিক একইভাবে আমাদের কাঁঠালের ক্ষেত্রে এবং আমাদের ফজলি আমের ক্ষেত্রেও আমরা ফ্রুটে রাখতে পারতেছি। কিন্তু আমরা যদি এইখানে ফ্রুটের পরিবর্তে ম্যাঙ্গো লিখি এবং আমাদের এইখানে ফ্রুট লিখি, তাহলে কি এটা কাজ করবে? আমাদের ফ্রুট ক্লাসে একটা আর্গুমেন্ট পাস করা লাগবে, সেটা ছিল আমাদের নেম। আমরা এখানে পাস করতে পারি যে ফ্রুট এবং এটাকে সেভ করে যদি রান করি, তাহলে কি আমাদের এটা রান হবে? আমাদের এটা কিন্তু রান হবে না। আমরা ট্রাই করি, তাহলে দেখুন এখানে কিন্তু এরর শো করতেছে। কারণ আমাদের ম্যাঙ্গো একটা ফল, কিন্তু সব ফলই কিন্তু আমাদের আম না। এখানে যখন আমরা পয়েন্টটি দিয়েছিলাম, আমাদের সব আমই কিন্তু একটা ফল, কিন্তু সব ফলই কিন্তু আম না। এর কারণে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু আমাদের A ইকুয়াল টু B হলে B ইকুয়াল টু A হয় না। লজিক নিয়ে এখন আর আগাবো না। সো আমরা যদি আমাদের কোডে ব্যাক করি, এটাকে আমি আন্ডু করে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন এভাবে ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করব, কিন্তু আমাদের ফজলি আমের ভেতরে যদি কোনো এক্সট্রা ফাংশন থাকে, আমরা কি সেগুলোকে কল করতে পারবো? আমরা ক্রিয়েট করে ট্রাই করি তো। আমরা আমাদের ম্যাঙ্গো ক্লাসে যাব এবং আমাদের ফজলি আমের এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করব। অর্থাৎ আমরা এটাকে দিতে পারি যে ভয়েড ইয়ে,
এবং এটা জাস্ট একটা লাইন প্রিন্ট করবে। আমরা আমাদের মেইন ক্লাসে গিয়ে এখানে টেস্টের পরিবর্তে আমাদের ইয়ে ফাংশনটাকে কল করার ট্রাই করি। আমরা জানি যে আমাদের এখানে কিন্তু ফজলিয়ামের জন্য একটা ইয়ে ফাংশন আছে। এখন যদি এটাকে আমরা কম্পাইল করার ট্রাই করি, দেখতে পাচ্ছি যে আমাদের ফজলিয়ামের ইয়েটা কাজ করতেছে না। কিন্তু আমাদের ফজলিয়ামের ভেতরে কিন্তু আমাদের ইয়ে ফাংশনটা আছে এবং আমরা এই ফাংশনটাকে ব্যবহার করতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ফ্রুটের অবজেক্টটাকে ক্রিয়েট করেছি। যদিও আমাদের ইনস্ট্যান্সটা আমরা ফজলিয়াম থেকে নিচ্ছি, কিন্তু আমাদের সব ফলই কি ফজলিয়াম না। এর কারণে আমরা কি করব? যখন আমরা এখানে ফজলি লিখে এটাকে সেভ করে কম্পাইল এবং রান করব, তাহলে দেখুন এটা কিন্তু সুন্দর মতো কম্পাইল হয়েছে এবং আমাদের ফজলিয়ামের ক্ষেত্রে এখানে আই এম ভেরি বিগ এটা প্রিন্ট করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন এখানে ফজলি দিচ্ছি, তখন সে আমাদের ইয়ে ফাংশনটাকে কল করতে পারতেছে। কারণ সে জানে যে এটা আমাদের ফজলি এবং ফজলির একটা ইয়ে ফাংশন আছে এবং সে সেটা প্রিন্ট করতেছে। এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম। অর্থাৎ আমরা যখন কোনো একটা কোড লিখি, এরপর কম্পাইল করি বা বিল্ড করি, এর পরবর্তীতে আমাদের কোডটা কিন্তু কোনো কিছু চেক করতেছে না। এর কারণে আমাদের ফজলি অবজেক্ট ছাড়া আমাদের ইয়ে ফাংশনটাকে প্রিন্ট করতে পারতেছি না। কিন্তু আমরা জানি যে আমাদের অনেকগুলো জেনেরিক ক্লাস থাকতে পারে এবং আমাদের এখানে সবসময় ফজলি লিস্ট থাকবে তা না, এখানে আমাদের ফ্রুটও থাকতে পারে। কিন্তু আমরা মাঝে মধ্যেই আমরা কখনো ফজলি ক্রিয়েট করব, কখনো জ্যাকফ্রুট ক্রিয়েট করব, কখনো ম্যাঙ্গো ক্রিয়েট করব। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা ফ্রুট অবজেক্টেরই ক্লাস ক্রিয়েট করব, যেহেতু আমাদের ফজলি একটা ফ্রুট। এর কারণে আমরা ফ্রুটে একে রাখতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে রান টাইমে আমরা আমাদের ফ্রুটটাকে চেক করব এটা আসলেই ফজলিয়াম কিনা। যদি এটা ফজলিয়াম হয়, তখন আমরা আমাদের ইয়ে ফাংশনটাকে কল করব। তাহলে চলুন দেখে নেই আমরা রান টাইমে কিভাবে একটা ফাংশনের ইনস্ট্যান্স কিনা সেটাকে চেক দিব। আমি উপরের অবজেক্টগুলোকে মুছে দিচ্ছি, এতে করে আমাদের একটু স্পেস বাড়বে। এইখানে আমরা আমাদের ফজলিয়ামটাকে ক্রিয়েট করে আমাদের ফ্রুটের ভেতরে কিন্তু রেখেছি। এখন আমরা চেক দিব যে আমাদের এখানে যে ফ্রুটটা আছে সেটা হচ্ছে ফ্যাজ, এটা আমাদের ফজলিয়ামের ইনস্ট্যান্স কিনা। যদি আমাদের ফজলিয়ামের ইনস্ট্যান্স হয়, তখন আমরা ইয়ে ফাংশনটাকে কল করব। অর্থাৎ এর জন্য আমরা ইফ কন্ডিশনটাকে ইউজ করব। আমাদের ফ্যাজ ইনস্ট্যান্স অফ, দেন আমরা কার ইনস্ট্যান্সের সাথে এটা কম্পেয়ার করতেছি, আমরা আমাদের ফজলির সাথে কম্পেয়ার করতেছি। অর্থাৎ এটা যদি আমাদের ফজলিয়ামের ইনস্ট্যান্স হয়, তখন আমরা কি করব? আমাদের এই ইয়ে ফাংশনটাকে এখানে কল করব। আমি যদি এই জিনিসটাকে আবার একটু রিক্যাপ করি, আমরা এখানে ফজলিয়ামের ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি, কিন্তু আমরা এটাকে রেখেছি আমাদের ফ্রুট অবজেক্টে। এরপরে আমরা রান টাইমে চেক দিচ্ছি যে আমাদের এখানে যে ফ্রুটটা আছে, সে কি আমাদের ফজলিয়ামের ইনস্ট্যান্স কিনা, অর্থাৎ ফজলিয়ামের অবজেক্ট কিনা। যদি আমাদের ফজলিয়ামের অবজেক্ট হয়, তখন আমাদের ইয়ে ফাংশনটাকে সে কল করবে। কিন্তু আমাদের এখানে যে ফ্যাজটা আছে, এটা কিন্তু আমাদের ফ্রুটের ইনস্ট্যান্স। সো আমরা ফ্রুটে ইয়ে করতে পারি না। এর জন্য আমাদের টাইপকাস্ট করা লাগবে। টাইপকাস্ট আসলে খুব বেশি কিছু না। আমরা টাইপকাস্ট করার জন্য কি করি? আমরা পুরোটুকুকে প্যারেনথেসিস দ্বারা আটকে দেই। এবং আমরা কোন টাইপে কনভার্ট করতে চাচ্ছি সেটাকে আমরা লিখি। এটাকে আমরা একটা প্যারেনথেসিস আটকে দেই। দেন দিস উইল বি এ ফার্স্টলি। এখন আমরা এটাকে কম্পাইল এবং রান করতে পারি। এখানে কি করলাম আমরা কি বুঝতে পেরেছি? আমরা আমাদের ফজলিয়ামের ইনস্ট্যান্সটাকে আমাদের ফ্রুট ক্লাসে রেখেছি এবং এরপর আমরা চেক দিচ্ছি যে আমাদের যে ফ্যাজ ইনস্ট্যান্সটা আছে সেটা কি আমাদের ফজলিয়াম কিনা। যদি ফজলিয়াম হয়, তখন আমরা এখানে টাইপকাস্ট করে আমাদের এই ফ্যাজটাকে ফজলিয়ামে কনভার্ট করেছি। যেহেতু আমাদের ফ্যাজটা একটা ফ্রুট এবং তার কোনো ইয়ে ফাংশন নাই, এর কারণে আমরা ফজলিতে আগে কনভার্ট করে নিলাম বা টাইপকাস্ট করে নিলাম। এরপর আমরা ইয়ে ফাংশনটাকে কল করেছি। এখন আমরা এটাকে কম্পাইল এবং রান করতে পারি। এটাকে কম্পাইল করার জন্য আমরা জাভা main.java এবং আমাদের জাভা মেইন, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে I am very big, অর্থাৎ আমাদের ইয়ে ফাংশনটা কল হচ্ছে। আমরা যদি ইয়ে ফাংশনটাকে ভুলে গিয়ে থাকি, আমরা কিন্তু আমাদের ম্যাঙ্গো ক্লাসের এখানে এসে দেখতে পারি যে আমাদের ইয়ে ফাংশন আছে। আমরা চাইলে আমাদের এই ক্লাসের যে টেস্ট ফাংশন আছে, এটাকেও কিন্তু আমরা এখানে নেস্টেড করতে পারি। আই এম ভেরি বিগ এর পরে আমরা আমাদের সেই টেস্ট ফাংশনটাকে কল করব। এটাকে যদি আমি সেভ করে আবার কম্পাইল এবং রান করি, ইয়ে ফাংশনের ভেতরে আমরা প্রথমে লিখেছিলাম আই এম ভেরি বিগ। এরপর আমাদের যে টেস্ট ফাংশন ছিল সেটা এখানে প্রিন্ট হচ্ছে এবং আমাদের টেস্ট ফাংশনের ভেতরে যে সুপার ক্লাসটা ছিল সেটা এখানে প্রিন্ট হচ্ছে। দেন আবার আমাদের যে ফরম্যাটেড টেক্সট ছিল সেটা এখানে প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের পুরো কোডটুকুকে
একটু রিক্যাপ করি আমরা কি করেছি। আমাদের এইখানে কতগুলো আমরা ক্লাস ক্রিয়েট করেছি। অর্থাৎ আমাদের ফ্রুট ছিল, জ্যাকফ্রুট ছিল, দেন আমাদের ম্যাঙ্গো ছিল। এরপর আমাদের ম্যাঙ্গোকে আবার এক্সটেন্ড করে আমরা ফজলিয়াম ক্লাসটাকে ক্রিয়েট করেছি। এবং আমাদের ফ্রুট ক্লাসটা যেহেতু এখানে একটা প্যারামিটার গ্রহণ করে থাকে, আমরা চাইলে আমাদের সুপার কিওয়ার্ড দ্বারা আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে আর্গুমেন্ট পাস করতে পারি। এবং একইভাবে আমাদের সুপার ক্লাসের কোনো ফাংশন বা মেথডকে আমরা যদি ওভাররাইড করতে চাই, আমরা ওভাররাইড কিওয়ার্ডটাকে ব্যবহার করে আমাদের ফুল ফাংশনটাকে লিখব। যেহেতু আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে এবং আমাদের ফ্রুট ক্লাসের উপরে কোনো কিছুই নেই, এর কারণে আমরা একে সিঙ্গেল লেভেল হায়ারার্কি বলতে পারি। কিন্তু আমরা যখন ফজলিয়াম ক্লাসটাকে ক্রিয়েট করেছি, সেটা আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকে ইনস্টেন্ট করেছে, যেটা আবার আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছিল। এর কারণে আমরা একে মাল্টি লেভেল হায়ারার্কি বলে থাকি। যেহেতু আমরা আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকে এক্সটেন্ড করেছি এবং আমাদের ম্যাঙ্গো ক্লাসটা ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, তার ভেতর অলরেডি নাম ছিল, সেহেতু আমরা এখানে আমাদের নেমটাকে খুঁজে পাচ্ছি এবং আমরা আমাদের নেমের ভেতর আমাদের ফজলি ভ্যালুটাকে অ্যাসাইন করেছি। এবং আমাদের ফজলিয়ামের ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ফিল্ড এবং আমাদের এক্সট্রা একটা মেথড ক্রিয়েট করেছি। এবং এই ফিল্ডে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করার জন্য আবার এইখানে আমাদের কনস্ট্রাক্টর ব্যবহার করতেছি এবং এইখানে দিস সাইজ অর্থাৎ আমাদের ফজলিয়ামের ক্লাসের সাইজে আমাদের যে প্যারামিটারের সাইজটা আছে এটাকে আমরা অ্যাসাইন করতেছি। এরপর আমরা যদি আমাদের মেইন ফাংশনটাকে দেখি, এখানে আমরা প্রথমে একটা ফজলিয়ামের ইনস্ট্যান্সটাকে আমাদের ফ্রুটে রেখেছি। আমরা ফজলিয়ামকে ফ্রুটে রাখতে পারতেছি কারণ প্রত্যেকটা ফজলিয়ামই একটা ফ্রুট, কিন্তু সব ফ্রুটই কিন্তু আবার ফজলিয়াম না। যেহেতু আমাদের ফজলিয়ামটাকে আমাদের ফ্রুটের ভেতরে রেখেছি, এর কারণে আমরা সরাসরি আমাদের ফাংশনটাকে কল করতে পারবো না, কারণ এটা আমাদের ফ্রুটের ইনস্ট্যান্স। কিন্তু আমরা রান টাইমে ইনস্ট্যান্স অফ দ্বারা চেক দিতে পারি যে এটা আসলে আমাদের ফজলিয়াম কিনা। যদি আমাদের ফজলিয়াম হয়, তখন আমরা এখানে টাইপকাস্ট করেছি এবং এরপর আমরা ফাংশনটাকে কল করেছি। আমার ইউএমএল ডায়াগ্রামে যদি একটু রিক্যাপ করি, আমরা যাকে এক্সটেন্ড করব তার দিকে আঙুল তুলব। অর্থাৎ আমাদের এইখানে আমাদের ম্যাঙ্গো ক্লাসটা আমাদের ফ্রুট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে এবং আমাদের ফজলিয়ামটা আমাদের ম্যাঙ্গো ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। এইটুকু হচ্ছে আমাদের সিঙ্গেল লেভেল হায়ারার্কি। যেহেতু আমাদের ফজলিয়ামের প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট আছে, এর কারণে আমাদের ফজলিয়ামটা মাল্টি লেভেল হায়ারার্কিতে অবস্থান করতেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আপকাস্টিং, ডাউনকাস্টিং এবং আমাদের ইনস্ট্যান্স অফ দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।